নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কোনো একজন পার্সন রয়েছে যার টুইন বেবিস রয়েছে। ওকে, তোমরা জানবে বা কোনো রকমভাবে টুইন বেবিস হতে চলেছে, যে কোনো একটা হবে। এই পার্সনটা কোনো রকমভাবে কোনো অ্যাগ্রেসিভ পার্সন হতে পারে। এই পার্সনের মার্কারি এনার্জিতে কিছু সমস্যা চলছে এই সময়, নার্ভাস ফিল করছে বেশি পরিমাণে। ইয়েস, অ্যান্ড এই পার্সনটা কোনো রকমভাবে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে, সেটা হচ্ছে তোমাকে এরা অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে, চেস করছে না এই সময় কোনো মতেই। তোমরা এই পার্সনটা সুইট হার্ট হতে পারে, তোমাদেরকে এই পার্সনটা কোনো রকমভাবে সুইট হার্ট বলেই সম্বোধন করতো, মানে সুইট হার্ট বলেই ডাকতো, এরকম কিছু। ওই পার্সনটার সাথে তোমাদের টেলিপ্যাথিক্যালি কোনো কানেকশন রয়েছে। এই পার্সনটা কোনোভাবে ম্যারিড, অ্যান্ড বেশি দিন হয়নি এদের ম্যারেজ। এদের হয় ছোটো বাচ্চা রয়েছে বা এখনও পর্যন্ত বাচ্চা হয়নি, এরকম কিছু। ওকে, এই পার্সনটা তোমাদেরকে কোনো রকমভাবে কল করার কথা ভাবছে। এটা কিছু পার্সোনাল লস করেছে কিছু পূর্বে। তোমরা খুব ইন্সপায়ারিং পার্সোনালিটি, সেটা তারা খুব ভালোভাবে জানে। ওকে, এদের পার্সোনাল শত্রুতা রয়েছে তোমাদের সাথে, অ্যান্ড যে কারণে হতে পারে যে ইউনিভার্স এদেরকে তোমাদের থেকে দূরে রেখেছে এই সময়ও। ওকে, এই পার্সনটা যেটা দেখায় সেটা এরা নয়। এরা কোনো রকমভাবে জব চেঞ্জ করতে চায়। এরা যে জবে রয়েছে সেই জায়গাতে এরা স্যাটিসফ্যাকশন পাচ্ছে না। এরা কোনো রকমভাবে জব চেঞ্জ করতে চায় এবং কোনো রকমভাবে এরা তোমার কাছ থেকে কোনো প্রোটেকশন নেওয়ার চিন্তাভাবনায় রয়েছে, বা কোনো রকমভাবে এরা চায় তোমরা এদেরকে কোনো একটা সিচুয়েশনে প্রোটেক্ট করো। ওকে, বা এদের জন্য স্ট্যান্ড নাও, এরকম কিছু একটা ব্যাপার রয়েছে এদের। ওকে, বাট এদের অ্যাকচুয়ালি ইচ্ছে রয়েছে এরা কোনো রকমভাবে কোনো সাইকিক পাওয়ার এদের কোনো থাকতে পারে বা কিছু হতে পারে। তোমরা খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি কোনো রকমভাবে তোমরা যে প্লেসে রয়েছে এই সময় সেই প্লেস থেকে তোমরা যেতে চলেছো অন্য কোনো জায়গাতে। ওকে, যাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে যে তোমরা কোনো একটা প্লেসে অনেক দিন রয়েছো এবং সেই জায়গাতে প্রায় যে কর্মা ছিল বা যে কার্মিক লেশনগুলো তোমাদের লার্ন করার ছিল এবং যে কর্মার যে একটা হিসেব ছিল সেটা প্রায় শেষের দিকে তোমাদের দিক থেকে। ওকে, এবার কার কি বাকি রয়েছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা তো হয় না ওভাবে। তোমাদের দিক থেকে এটা মোটামুটি প্রায় শেষের দিকে যে প্লেসে রয়েছে সেখানে যে কার্মিক চ্যাপ্টার শুরু হয়েছিল সেটা প্রায় শেষের দিকে। তো এবার তোমাদের সেই জায়গা থেকে যাওয়ার সময় হয়ে এসছে, তো সেটা তারা খুব ভালোভাবে জানে। ওকে, তোমাদের সেন্সেস খুব ভালো কাজ করে, তোমরা খুব ভালো করে বুঝতে পারো যে কোনো এনার্জি, সেটা এরা খুব ভালোভাবে জানে। এবং এরা অ্যাকচুয়ালি একটা জিনিস পছন্দ করে না যে সবসময় তোমাকে লাক ফেভার করে কেন, ওয়াই, এটা তারা প্রচণ্ডভাবে ডিসলাইক করে। তারা গ্রিডি হয়ে পড়েছে এই সময় অবশ্যই তোমাদের সব কিছু দেখে, অ্যান্ড তারা চায় যে তুমি তাদের নেক্সট ডোর নেবার হও। তোমরা যে স্থান পরিবর্তন করবে, তোমরা যে তোমরা যেখানে আছো এই সময় দাঁড়িয়ে, তো তোমরা কোনো রকমভাবে তোমরা যারা যারা জানো যে হ্যাঁ আমাদের এই জায়গায় কার্মিক রিলেশন নেওয়া হয়ে গেছে, এবার আমাদের এখান থেকে চলে যাওয়ার সময় হয়ে এসছে, তো সেই ক্ষেত্রে এদেরও কোনো রকমভাবে এরকম কিছু ধারণা রয়েছে, এদেরও কোনো সাইকিক পাওয়ার রয়েছে, বা এরা কোনো সাইকিক পার্সনের কাছে যায় যেখান থেকে কোনো রকম খবর নিয়ে এসছে যে তোমাদের এবার স্থান পরিবর্তন হতে চলেছে। তো এরা কোনো রকম ভাবছে যে এই সময় জব চেঞ্জ করবে, যে কাজ তারা করে এরা কোনো জব করে, তো সেই জায়গাতে তারা অন্য কোথাও কিছু এমন একটা জায়গায় পোস্টিং নেবে যেখানে তোমরাও যে জায়গাতে থাকবে তারাও সেই জায়গাতে থাকবে। ওকে, আমি পাচ্ছি যে এরা কোনো রকমভাবে তোমরা যে জায়গাতে এখন আছো সেখানের প্রায় কাছাকাছি সেই জেলাতে বা তার একদম আশেপাশে জেলাতে রয়েছে, এরকম না যে খুব ডিস্টেন্সে রয়েছে এই পার্সনটা। ওকে, বা একই জেলাতে রয়েছো তোমরা এবং এই পার্সনটা দূরে রয়েছে, এরকম কিছু হতে পারে। বাট এরা চাইছে কোনো রকমভাবে যে তোমার নেক্সট ডোর নেবার হতে। ওকে, মানে যেন সকালবেলা উঠে দরজা খুললেই যেন তোমাকে দেখতে পাওয়া যায়, এরকম টাইপের ম্যানিফেস্টেশন এই সময় এরা করছে, বা তোমাকে হতে পারে এই কথাটা বলেওছে কোনো রকমভাবে, যদি কোনো রকম তোমাদের সাথে কথা হয়ে থাকে বা কথা হয় তোমাদেরকে বলবে এটা যে কোনো রকম তারা চায় তোমরা তাদের চোখের সামনে থাকো। ওকে, তারা তোমাকে কোনোভাবে দেখতে চায়, ওই প্রত্যেক সময় যেন তোমাকে দেখতে পায়। ওকে, তোমাকে ছাড়া কিছু দেখতে চায় না। ওকে, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে এই সময়। সব কিছু তোমার ইচ্ছে অনুযায়ী চলছে, ইচ্ছে অনুযায়ী হচ্ছে, যেটা তাদের এই সময় মনে হচ্ছে। তোমরা হচ্ছে টেম্পটেশন তাদের জন্য, তোমরাই হচ্ছে সব কিছু। ওকে, তোমরা এখন মেন ক্যারেক্টার
তাদের জীবনে, অন্ততপক্ষে কার জীবনে তুমি কি রোল প্লে করছো সেটা ম্যাটার করছে না, কিন্তু তাদের জীবনে তোমরা মেন ক্যারেক্টার এবং তোমরা খুব উইয়ার্ড টাইপের পার্সোনালিটি হোল্ড করো এবং তোমাদের রিবার্থ হয়েছে রিসেন্ট পাস্টে। ওকে, এবং তাদের মনে হয় তোমরা টাইম মেশিন, তোমরা জানো কি হতে চলেছে, ভবিষ্যতে কী হতে চলেছে। তো তোমাদেরকে তারা রিকোয়েস্ট করতে চায়, তোমাদের যদি এরকম কিছু পাওয়ার থাকে বা তারা জানে, তারা তোমাকে খুব ম্যাজিক্যাল দেখে, যে তাহলে আদার যে রেমস রয়েছে, অন্য যে জগৎ রয়েছে, তাদের কাছ থেকে তুমি একটু কোনোরকমভাবে একটু হেল্প নিয়ে নাও, যাতে তুমি আমার নেক্সট ডোর নেবার হতে পারো, এবং কোনো এক বসন্ত তোমার সাথে আমি খুব ভালো করে কাটাতে চাই। এরকম একটা চিন্তাভাবনা এদের এই সময় রয়েছে। ওকে, এই পার্সনটা কোনো রকম কবিতা লেখালেখি এইসবের মধ্যে থাকতে পারে। এই পার্সনটা কোনো সিঙ্গার হতে পারে। ওকে, যারা কোনো সময় তোমাকেও মানে গান শিখিয়েছিল, বা এদের অনেক রকমের ইনস্ট্রুমেন্ট থাকতে পারে। হতে পারে তোমাদের অনেকের সাথে এরকম পরিচয় ছিল যাদের অনেক রকমের ইনস্ট্রুমেন্ট বাজাতে পারতো বা কিছু। এটা তাদের মধ্যে কোনো একটা পার্সন যে কোনো রকমভাবে, এই পার্সনটা তোমাদের কোনো এক্স হতে পারে যাদের সাথে তোমাদের কানেকশন ছিল কোনোভাবে। ওকে, এবং এই পার্সনটার সাথে তোমাদের কোনো রকম স্প্রিং খুব ইম্পর্টেন্ট, মানে বসন্তকালের কিছু কী বলে ওটাকে, বসন্তকাল তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে এই পার্সনটার জন্য আর তোমাদের জন্য, কারণ বসন্তকালে কোনো একটা কিছু স্টার্ট হয়েছিল এদের সাথে তোমাদের, এরকম কিছু হতে পারে। বা বসন্তের কিছু কী বলে ওটাকে, মেমোরিজ রয়েছে তোমাদের দুজনের মধ্যে, এরকম কিছু। বসন্তকালটা খুব ইম্পর্টেন্ট এই পার্সনটার সাথে তোমাদের কোনো। ওকে, আমি পাচ্ছি এই পার্সনটা খুব দূরে থাকে তা না, আর সবার ক্ষেত্রে যে এই পার্সনটার বিয়ে হয়েছে সেটাও না। কিছু কিছু ক্ষেত্রে এই পার্সনটা এখনও অবিবাহিত রয়েছে তোমাদের কারণে, তোমরা জানবে। তো সেক্ষেত্রে এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের সাথে কানেক্ট করতে চায়। অ্যান্ড এই পার্সন দেখে তোমাদের মধ্যে পোটেনশিয়াল রয়েছে, যেরকম টাইপের সাকসেস তোমরা অ্যাচিভ করতে চাও সেরকম টাইপের সাকসেস তোমরা অ্যাচিভ করতে পারবে। এবং তোমরা খুব হার্মফুল পার্সন তাদের মনে হয়, যে পুরোপুরি ভালো পার্সন তোমরা না। ওকে, অ্যান্ড এই পার্সনটার কোনো ডটার থাকতে পারে, একটা মেয়ে এদের আছে বা এরকম কিছু, বা দুটো টুইন মেয়ে রয়েছে এদের, জানবে তোমরা। তোমাদের মাইন্ডে প্রচুর কন্ট্রোল রয়েছে, হতে পারে এরা রিসেন্ট পাস্টে কোনোভাবে তোমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করেছিল, কিন্তু তোমরা সেভাবে সেই জায়গাতে যেভাবে তারা আশা করেছিল সেই জায়গাতে তোমরা কিছুই করোনি, বা সেরকমভাবে তোমরা তাদের সাথে কানেক্ট করোনি বা ডিকানেক্ট করোনি। ওকে, এরা দেখে যে তোমরা খুব প্রোটেক্টেড পার্সন, তোমরা সব কিছু রিভিউ করো এবং তোমরা খুব চিল পার্সোনালিটি। তোমাদের এই সময় যে ব্যক্তিত্বটা রয়েছে খুব চিল টাইপের পার্সোনালিটি রয়েছে। ও আমি তো জানি কী হবে, আমার সাথে তো একদম ঈশ্বরের কানেকশন রয়েছে, আমি তো একদম জানি কী হবে, এরকম একটা এনার্জি তোমাদের এই সময় তোমরা দিচ্ছ। ওকে, অ্যান্ড তোমাদের খুব মাইন্ড কন্ট্রোল রয়েছে, যে জিনিসটা তারা দেখছে এই সময়, এবং তোমাদের ব্যাপারে যদি কোনো কিছু থট তাদের থেকে থাকে তো সেটা এখন ফুললি সলভ হয়ে গেছে। তোমরা কোনো গিফটেড পার্সন, আজকে রিডিংটা দেখছো, তোমাদের কোনো স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, স্পিরিচুয়ালি তোমরা গিফটেড। ওকে, ইয়েস, তোমরা খুব ব্লেসিংস নিয়ে চলো সবসময়। ওকে, এবং তোমাদের এত ব্লেসিংস রয়েছে তাদের মনে হয় এই পৃথিবী ছোটো পড়ে যাবে তোমাদের ব্লেসিংসগুলো যদি লেখা যেতে পারে। তোমাদের লাইফে এত এত ব্লেসিংস রয়েছে, তারা হয়তো তোমাদের জীবনের যে সময় সব থেকে টাফ ফেস চলছিল সেই সময়ের কিছু কিছু মিরাক্কেল যেগুলো ঘটেছিল সেগুলোর এরা মানে সাক্ষী ছিল, মানে এরা নিজের চোখে দেখেছে সেরকম টাইপের কিছু মিরাক্কেল, বা তোমাদের মুখে সেই সময় শুনেছে এবং তোমার আশেপাশে বা বন্ধুবান্ধবদের কাছ থেকেও শুনেছিল এরকম কিছু। ওকে, এদের সাথে তোমাদের কলেজে পরিচয় বা কিছু এরকম কিছু হতে পারে। ওকে, মানে বড় বয়সে মোটামুটি পরিচয় হয়েছে এদের সাথে কোনো রকম তোমাদের। অ্যান্ড তোমরা ফাইন্যান্সিয়ালি ফ্রি। ওকে, সেই জিনিসটা তাদের ভালো লাগে এবং তোমাকে এরা কোনোভাবে রেসপেক্ট করে প্রচুর পরিমাণে, এবং তাদের মনে হয় তোমরাই হচ্ছে এদের ট্রু লাভ। ওকে, হিংসা, ভালোবাসা এগুলো থাকবে তাদের বক্তব্য, মাঝে মধ্যে হিংসা জেগে ওঠে। পাস্টের কথা তারা প্রচুরভাবে এই সময় মনে করছে, পাস্টের কিছু জিনিস রয়েছে যেগুলো তাদেরকে পুরোপুরি ক্রেজি করে দেয় এক সময়, যে তোমাদের যে পাস্টের যে এনার্জিটা যে ছিল। ওকে, তো এরম টাইপের। এবং তোমরা একটা পার্সনের সাথেই রিলেশনশিপে থাকো এবং একটা পার্সনেই তোমরা সন্তুষ্ট, এরকম যে এনার্জিটা তোমাদের রয়েছে। নো ম্যাটার তোমরা ফিজিক্যালি ইনভলভ কারোর সাথে কি না সেটা ম্যাটার করছে না, বাট এই পাশে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যারা রিলেশনশিপে রয়েছো বা কোনো রকম ম্যারিড, তো সেক্ষেত্রে তোমরা মানে আদার্স যে এত অপশন রয়েছে, এত পার্সন যে তোমাদের জন্য পাগল, সেই জায়গাতে তোমরা তাকাও না। সেই জিনিসটা তাদের মনে হয় এটা খুব একটা ভালো জিনিস না তাদের ক্ষেত্রে। ওকে, এটা একটা ব্যাড লুক দেয়। হতে পারে যে সেই সময় যখন তোমাদের সাথে এই পার্সনটার কোনো কানেকশন ছিল পাস্টে, সেই সময় কোনোরকমভাবে এই পার্সনটার সাথে তোমাদের ওই রকম টাইপের কোনো কানেকশন তৈরিই হয়নি, মানে ওই রকম টাইপের কোনো ফিজিক্যাল কোনো কানেকশন, মানে কোনো রকমই কোনো কানেকশন ওরকম টাইপের ছিল না। ওকে, হতে পারে এই পার্সনটার সাথে কোনো রকম বন্ধুত্বই ছিল বা কিছু, বা তার থেকে একটু বেশি কিছু এবং ভালোবাসা থেকে কিছু কম, এরকম কিছু কোনো সম্পর্ক এদের সাথে ছিল বা কিছু। ওকে, জাস্ট মানে ওই রকম টাইপের, খুব বেশি এদের সাথে কোনো কানেকশন তোমাদের হয়নি।
ওকে, তো সেই জিনিসটা তাদের মানে আশাই রয়ে গেছে কোনো রকমভাবে যে তোমাদের সাথে একটা কানেকশন তৈরি করার। ওকে, এবং এদের তোমাদের ফিগারটা খুব পছন্দের। ওকে, সেটা হয়তো পূর্বেও তোমাকে অনেকবার এরা বিভিন্ন হিন্টস দিয়েছে। ওকে, তোমরা যারা বুঝতে পেরেছো কি পারোনি সেটা ম্যাটার করছে না। ওকে, বাট এরম টাইপের এদের চিন্তাভাবনা রয়েছে এই সময়, এবং তাদের মনে হয় তোমরাই ট্রু লাভ তাদের জন্য, এবং তোমরাই তাদের সব কিছু এই সময় দাঁড়িয়ে অবশ্যই। ওকে, তোমরা শপিং করতে ভালোবাসো। ওকে, তাদের মনে হয়, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা শপিং করতে গিয়েছিলে লাস্ট টাইম যে সময়, ওই সময় কোনোরকমভাবে এই পার্সনটা সেই জায়গাতে উপস্থিত ছিল। ওকে, তোমরা লাস্ট টাইম যদি শপিং করে থাকো কিছু, তো সেই জায়গাতে এই পার্সনটা ছিল কোনোভাবে। তোমরা লক্ষ্য হয়তো করোনি, এই পার্সনটা কোনোরকম তোমাদেরকে লক্ষ্য করেছে। আর তোমরা যারা যারা লক্ষ্য করেছো অবশ্যই জানাবে, একটা শপিং ব্যাগ তোমরা ছেড়ে যাবে। ওকে, এবং এই পার্সনটা 100% শিওর কোনোরকমভাবে তোমরা হেক্স করো, উইচ ক্রাফটের মধ্যে থাকো কোনোরকমভাবে। ওকে, এইসব কাজ তুমি করো। ওকে, ওকে, অ্যান্ড বাট তোমরা খুব ট্রাস্টফুল পার্সন তাদের মনে হয়। তোমরা খুব চুপচাপ টাইপের সাইলেন্ট এনার্জি হোল্ড করো। ওকে, তোমরা কোনোরকম ব্ল্যাক কালার বা ব্রাউন কালারের কোনো ড্রেস পরেছিলে জানাবে। ওকে, যে সময় এরা লাস্ট তোমাকে দেখেছিল, যে শপিং করতে গিয়েছিলে। ওকে, অ্যান্ড তোমাদের ড্রেসিং সেন্সটা দারুণ দারুণ, মানে তারা ইগনোর করতে পারে না, এবং তারা এই সময় তোমাদের যে ডিসিপ্লিন লাইফ রয়েছে সেটা দেখে কোশ্চেন করছে। হতে পারে যে সময়ে সম্পর্ক তোমার সাথে ছিল এই পার্সনটা, সেই সময় তোমরা এত বেশি ডিসিপ্লিন ছিলে না, প্রচুর অগোছালো টাইপের এনার্জি ছিল। হয়তো স্নান করতে এক টাইমে, খেতে এক টাইমে, বা খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না। তো তোমাদের এই সময়ে যে লুকিং রয়েছে, এই সময়ে যে সব কিছু রয়েছে, এই সময় তোমাদের যে অ্যারোমা রয়েছে, যা দেখছে মানে ড্রেসিং সেন্স থেকে শুরু করে অ্যারোমা থেকে শুরু করে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, ডিফারেন্ট হয়ে গেছে। এই পার্সনটা হতে পারে তোমাকে দেখাতে পারে যে তোমাকে সাপোর্ট করছে, প্রিটেন্ড করে সাপোর্ট করছে বা কিছু। ওকে, বাট সেরকম কিছু না। ওকে, অ্যান্ড এই পার্সনটা দেখে তোমরা খুব ডিভাইনলি গাইডেড, অ্যান্ড তোমাদের সাথে এদের কোনো রকম এরম একসাথে পিৎজা খাওয়া এরকম কিছু। ওকে, কোনো রেস্টুরেন্টে গিয়ে তোমাদের সাথে এদের পিৎজা খাওয়া হয়েছিল বা কিছু এরকম কিছু অনেকের ক্ষেত্রে। তোমরা খুব ডিপ পার্সোনালিটি, অ্যান্ড তোমাদেরকে এরা কোনোভাবে থ্যাঙ্কস জানাতে চাই। আর তোমরা সবসময় ইনজাস্টিসের ব্যাপারে আওয়াজ তোলো, ইনজাস্টিসের ব্যাপারে কোনো জায়গাতে হয়তো লেখালেখিও করো, তোমরা জানাবে তোমরা কোনো ফেসবুক বা কোনো জায়গাতে পোস্ট করো কি না ইনজাস্টিসের ব্যাপারে। ওকে, সব থেকে সমস্যাটা যেটা হয়ে গেছে, তোমরা খুব মানে এরম টাইপের পার্সোনালিটি যে খুব মনোগামীতে বিশ্বাস করো। ওকে, অ্যান্ড তারা খুব গ্রিডি হয়ে পড়েছে এই সময়, কারণ তারা খুব পেনের মধ্যে রয়েছে, কষ্টে রয়েছে এই সময়। মানে এদের লাইফে না একটা ভালো কানেকশন নেই, এবং তোমাদের এনার্জিটা এমন যে একবার কোনো রকম বন্ধুত্বেরও স্বাদ নিয়েছে না, যে তোমরা জাস্ট এই যে কোনো পার্সন রয়েছে, সেটা স্কুলের বন্ধু হতে পারে, কলেজের হতে পারে, নর্মাল বন্ধু বান্ধব হতে পারে, যারা একবার তোমার মানে খুব ক্লোজ সার্কেলে এসেছে যে হ্যাঁ এটা আমার বেস্ট ফ্রেন্ড বা আমার ফ্রেন্ড, যার সাথে আমি ঘুরেছি, খেয়েছি, মোটামুটি আমাকে যে চেনে বা আমি যাকে চিনি, এরকম টাইপের যারা তোমার ফ্রেন্ড গ্রুপের মধ্যে রয়েছে বা এক্স রয়েছে। তো সেই ক্ষেত্রে তারা যে একবার এক্সপিরিয়েন্স করেছে তোমাদের ভালোবাসাটা, সেটা কখনোই ভুলতে পারে না, কারণ তাদের সেই সময় তো মনে হয় না যে হ্যাঁ কী পাচ্ছি, কিন্তু তোমরা যখন পুরোপুরি চলে গেছো তাদের লাইফ থেকে, তারপর তারা বুঝতে পারে। এবং এটা একজনের না, সবার ক্ষেত্রেই হয়, এবং শুধুমাত্র এটা যে বন্ধুবান্ধব বা ক্রাশের ক্ষেত্রে বা এক্সের ক্ষেত্রে হয় সেটা না, এটা যে কোনো পার্সনের ক্ষেত্রে, সেটা তোমাদের ফ্যামিলি মেম্বার্সের ক্ষেত্রে দেখেছো বা আরও পাঁচজনের ক্ষেত্রে দেখেছো। তোমাদের এনার্জিটাই এরকম, তোমরা আনকন্ডিশনাল ভালোবাসা দাও, এবং তোমরা অনেকেই দেখছো আজকে ঈশ্বরের সন্তানরা, তো সেক্ষেত্রে তোমাদের ভালোবাসাটা তো অন্যরকম লাভ হবে, তোমাদের ভালোবাসাটা একদম পিওর লাভ, যেটা পাওয়া যায় না। মানে হয় না যে লোকে বলে খাঁটি দুধ বা একদম যে একদম রিয়েল ছানার যে মিষ্টিগুলো হয় সেটার টেস্ট আলাদা হয়, আর এটা যেটা মানে অন্যরকম হয় ভেজাল মেশানো, সেটার টেস্ট আলাদা হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো যে একবার মানে খাঁটি ছানার মানে যে মিষ্টি খেয়েছে, মানে খাঁটি ছানা কি বলে ওটাকে, মানে একদম রিয়েল যে মিষ্টি খেয়েছে, সে যদি অন্যরকম টাইপের মিষ্টি খায়, তার কি সেটা পোষাবে? কখনোই পোষাবে না। ব্যাপারটা সেটাই হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত তারা মানে খারাপ জিনিসটাকে টেস্ট করছে, ততক্ষণ তারা বুঝতে পারেনি যে অ্যাকচুয়ালি ভালো জিনিসটা কী ছিল। ওকে, এবং ভালো জিনিসটা কী লেভেলে ভালো ছিল। তো সেই ব্যাপারটাই হয়ে গেছে এদের সাথে কোনোরকমভাবে, এবং শুধুমাত্র এদের সাথে না, সবার ক্ষেত্রে এই জিনিসটা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তারা চায় কোনোরকমভাবে তোমরা যে এবার জায়গা পরিবর্তন করতে চলেছো খুব শীঘ্রই, তাদের কাছে খবর রয়েছে। ওকে, তো সেই ক্ষেত্রে তারা চায় যে তোমরা যেন তাদের নেক্সট ডোর নেবার হও, এবং তারাও হয়তো কোনোরকমভাবে কিছু জব চেঞ্জ করবে, কিছু যে জায়গাতে রয়েছে, হতে পারে এরা বাড়িতেই রয়েছে বা কিছু, সেই জায়গা থেকে এরা কোথাও অন্য কোথাও যেতে চায়। ওকে, মানে এরা ম্যারিড হোক কি আনম্যারিড হোক, এদের মোটামুটি বক্তব্য রয়েছে যে দরজা খুললেই যেন তোমার মুখ দেখা যায়, যে তুমিও দরজা খুললে এরাও দরজা খুললো বা জানলা খুললো, তোমাকে দেখা যাচ্ছে, এরকম টাইপের একটা এই সময় এদের একটা মানে ইচ্ছে রয়েছে, এটা এরা এই সময় ম্যানিফেস্ট করছে। ওকে, এরা পেনে রয়েছে, যেটা বলছিলাম, যেটা পেনে রয়েছে, তো সেই কারণে এরা চাই যে তোমরা একবার
এগেন মানে এদেরকে একবার ভালোবাসার চান্স দাও, একটা বন্ধুত্বের চান্স দাও, কিছু একটা দাও, এবং ভালোবাসার চান্সটা এরা পেতে চায়। ওকে, তোমরা দেখবে এরা বিভিন্নভাবে কিন্তু তোমাকে বোঝানোর চেষ্টা করছে। এরা হয়তো কোনোরকমভাবে তোমাদের কাছে ফেক নাম নিয়েও আসতে চাইছে না, নিজেদের নাম নিয়ে আসছে। ওকে, মানে নামের হয়তো পুরোটা বলছে না, হয়তো ধরো একটা নাম আছে পুরো, সেই জায়গাতে হয়তো নামের লাস্ট পার্ট এবং টাইটেল দিচ্ছে, বা ফার্স্ট পার্ট বা টাইটেল দিচ্ছে, কিছু একটা করছে এরকম। মানে তারা বোঝাতে চায় যে আমি আছি, তুমি একটু দেখো। ওকে, আমাকে কি পুরোপুরি ভুলে গেছো, এরকম একটা ব্যাপার। তোমাদের স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, ড্রাগনের এনার্জি রয়েছে, তোমাদেরকে এরা পিঙ্ক কালারের ড্রেসেও দেখতে পারে লাস্ট সময়। ওকে, অ্যান্ড তোমরা এদের সমস্ত মিথ্যে কথা ধরে ফেলতে। ওকে, অ্যান্ড তোমরা সবসময় তোমাদের বেটার পার্সনে পরিণত হচ্ছ, এবং এরাও তোমাকে দেখা দেখি নিজেদেরকে বেটার পার্সনে পরিণত করার চেষ্টা করছে এই সময়। এদের পার্সোনালিটিতে এই সময় কিছু সমস্যা রয়েছে, পার্সোনালিটির দাগ পাচ্ছি কিছু রয়েছে এই সময়, এবং তোমাদের যে অ্যাবান্ডেন্স রয়েছে, তোমরা যেরকম টাইপের পার্সোনালিটি, তোমরা একজন এলিয়েন এদের চোখে, মানে এর থেকে কিছু কম না। ওকে, এই পার্সনটার প্রচুর না লাভ ফিলিংস রয়েছে। আমি এদের কাছ থেকে একটু তোমাদের জন্য মেসেজ দেখবো, চ্যানেল মেসেজ দেখবো যে এরা কি বলতে চায়, লাভ চ্যানেল মেসেজ। ওকে, দেখে নেব। তো এরা বলতে চায় যে তোমাকে ভালোবাসাটা হচ্ছে একটা অ্যামেজিং জিনিস, যেটা আমি ফার্স্টেই বললাম। অ্যান্ড এরা শুধুমাত্র এই সময় আশা করতে পারে বেস্ট যেটা হতে চাইছে, মানে করতে চাইছে, যেটা করাতে চাইছে, মানে যেটা বললাম যে এরা তোমাকে দেখতে চায় এভরিডে এভরি টাইম, কিছু হোক না হোক, শুধু দেখলেই হবে, আর কিছু দরকার নেই এই সময় দাঁড়িয়ে। ঠিক আছে, এটাই তাদের ইচ্ছে রয়েছে, প্রত্যেক দিন প্রত্যেক সময় তোমাকে দেখলেই হবে। তো সেটার যাতে ব্যবস্থা হতে পারে, সেটার জন্য তারা আর কি মানে আশা রাখছে আর কি এই সময়। ওকে, এদের চিন্তাভাবনাটা ওইখানে, মানে কিছু বলার নেই। আর দেখে নেব। আর কোনোরকমভাবে তোমরা যদি কোনো কিছু এদের জন্য বলে থাকো ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে, মানে কিছু যদি বলে থাকো, সেটা ভালোবাসার প্রকাশ হতে পারে বা কোনো রকম কিছু, তো সেই জিনিসটা তাদের খুব ভালো লেগেছে। ওকে, অ্যান্ড বা তোমরা যদি কোনোরকম বলেই থাকো যে এদেরকে ভালোবাসো, যাই মানে যেমন করে হোক, তো সেটা এদের জীবনের সব থেকে বেস্ট মুহূর্ত ছিল তারা বলতে চায়। ওকে, এবং সেটা যদি রিসেন্ট পাস্টে ঘটে থাকে, তারা তো পাগল হয়ে গেছে কোনোরকমভাবে। তারা প্রথমে বিশ্বাস করতেই পারেনি যে তোমার দিক থেকে এই রকম টাইপের কনফেশন আসবে কোনোভাবে। ওকে, তো হতে পারে তোমাদেরকে তারা বিভিন্ন ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে বলানোর চেষ্টা করেছে, বারে 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 বারে, কিন্তু তোমরা হয়তো কোনোভাবেই সেই জায়গাতে তাদেরকে সেই সুযোগটা দাওনি বা বলনি কোনো কিছু। তো সেটা যখন হচ্ছে, তো সেই জিনিসটা তাদের কাছে পুরোপুরি একটা মানে আলাদা রকম ব্যাপার। তারা তোমার সব কিছু মিস করে, এভরিথিং মিস করে, তোমার হাসি, তোমার কথা, তোমার আইজ, এভরিথিং। ওকে, তো এরা অ্যাকচুয়ালি এই সময় তাদের যে ভয়গুলো রয়েছে, সেই ভয়গুলো থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ঠিক আছে, মানে এরা চায় সব কিছু করতে, কিন্তু এমন একটা কমপ্লিকেটেড সিচুয়েশন তোমাদের দিক থেকে, এদের দিক থেকে, এই কমপ্লিকেশনের জন্য মনে হয় যেন দূরে থাকাটাই বেস্ট। মানে কথা বলা বা যে কোনো জিনিস সলভ করার থেকে তাদের মনে হয় ওই দেখা দেখিটাই ঠিক আছে। ওকে, এবং সেটাও তো তোমাদের সাথে সম্ভব হয়নি কোনোদিন, বা আগে সেই সময় যদি হয়ে থাকে, এই সময় কোনোভাবেই সম্ভব না। হতে পারে তোমরা অনেকেই ম্যারিড, তো বিবাহের পর কোনো রকম অন্য জায়গাতে চলে গেছো, বা কোনো একটা কিছু হয়েছে যে জায়গাতে তোমরা অনেকটা ডিস্টেন্স চলে এসছে, বা এরা অন্য জায়গায় চলে গেছে, কিছু একটা ব্যাপার হয়েছে। এদের হার্ট এই সময় ব্রোকেন রয়েছে, এরা কোনো কার্মিক সিচুয়েশনে রয়েছে। এদের মনে হয় যে এদের যে পার্সন রয়েছে তারা কোনো রকমভাবে কার্মিক, এদের যে হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে। ওকে, এবং তোমরা হচ্ছে এদের লাইট হাউস, মানে তোমরা এদের জীবনটাকে আলোকিত করো, আর কেউ ওই জায়গাতে আলো এনে দিতে পারবে না। ওকে,
অ্যান্ড এই সময় এরা কোনোরকমভাবে তাদের যে ফেথ রয়েছে না এই কানেকশনের প্রতি, সেই ফেথটাকে হারাতে চায় না। আমি পাচ্ছি কিছু স্পিরিট রয়েছে যারা কোনোরকমভাবে এদেরকে তোমাদের কাছাকাছি আসতে দিতে চাইছে না এই সময়। দেখো, ভালোবাসা এদের দিক থেকে হতে পারে আছে, হতে পারে সেই রকম টাইপের, মানে নির্ভেজাল ভালোবাসা এদের নয় তোমার প্রতি, সেটা আলাদা কথা, কিন্তু ভালোবাসা তো আছে এদের তোমার প্রতি, এতে অস্বীকার করার কিছু নেই। কিন্তু অ্যাকচুয়ালি স্পিরিটরা যেটা দেখছি এই সময়, এদের যে ভালোবাসা রয়েছে বা ইন্টেনশন রয়েছে সেটা এতটা ঠিক না তোমার জন্য। সে কারণে কোনোরকমভাবে এদেরকে এই সময় তোমাদের কাছাকাছি আসতে ইচ্ছে না। তোমরা যারা যারা এই পার্সনটার জন্য ওয়েট করছো, যাদের সাথে এত কিছু রেজোনেট করলো এবং তোমরা এই পার্সনটার সাথে নো কন্ট্যাক্টে আছো এবং নো ম্যাটার যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছো সেই জায়গাতে তোমরা এই পার্সনটাকে চাও, সেক্ষেত্রে কিন্তু এই সময় এই কানেকশনটা হচ্ছে না একটাই কারণে, কারণ এই পার্সনটা সেইভাবে উন্নত না। তোমরা যে লেভেলে উন্নত স্পিরিচুয়ালি, এরা সেই লেভেলে না। সে কারণে কোনোরকমভাবে ইউনিভার্স এই পার্সনটাকে তোমাদের থেকে দূরে রেখেছে। ওকে, এবং এরা বলতে চায় যে এই সময় দাঁড়িয়ে তোমাদের এবং এদের যে কানেকশনটা রয়েছে সেটা কমপ্লিকেটেড রয়েছে, বাট তারা 100% তোমাকে ম্যানিফেস্ট করছে তাদের জীবনে। ওকে, অ্যান্ড এরা প্রচুর কান্নাকাটি করছে এই সময়, কান্নাকাটি করেও তোমাকে নিয়ে। ওকে, মানে তোমরা হয়তো দেখেছো যে তোমাদের জীবনে যারা থাকে বা যারা আছে, পরিবারের হোক যেই হোক, তারা কান্নাকাটি করে না, তারা উল্টে তোমার লাইফে সমস্যা দেওয়ার চেষ্টা করে, বিভিন্নভাবে সমস্যা দেয় হোক, বা আশেপাশে যারা রয়েছে তারাও সমস্যা দেয় তোমরা তাদের জন্য যত ভালো করে নাও না কেন। কিন্তু যে পার্সনগুলো দূরে রয়েছে, দূরত্বে রয়েছে, যাদের সাথে পূর্বে তোমাদের কানেকশন ছিল, তুমি যখন সেই জায়গা ছেড়ে চলে এসছো বা তাদের সাথে পুরো কানেকশন কাট করে দিয়েছো, সেই সবাই কান্নাকাটি করে একবার হলো, বা সবার একবার করে তোমার কথা মনে পড়ে। তুমি যে লেভেলে তাদেরকে ভালোবাসা দিয়েছো, যে কোনো সম্পর্ক, সেই সম্পর্কগুলোর কথা মনে পড়ে তাদের, এবং তারা চায় যে আবার তোমরা তাদের সাথে সেই সময়গুলো ব্যতীত করো, আবার সেই সময় যেন আসে, আবার সেই দেখা দেখি যেন হয়, আবার সেই সময় যেন, দিন যেন ফিরে আসে। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে তোমরা এদেরকে অ্যাকসেপ্ট করনি এই সময় দাঁড়িয়ে, তোমরা এদেরই ওষুধ এদেরকে ফেরত দিয়েছো, এদের মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে। ওকে, এরকম টাইপের একটা এনার্জি এই সময় রয়েছে। এরা অনেক রাত ঘুমোয়নি, মানে এদের ব্যাপারটা কেমন জানো তো, এরা এদের স্পাউসের পাশে শুয়ে থাকে, ঠিক আছে, কিন্তু এদিকে ভাবে তোমার ব্যাপারে, চোখ দিয়ে জল পড়ে তোমার জন্য, কষ্ট পায় তোমার জন্য, এবং খারাপ লাগে এদের সব কিছু। এদিকেও খারাপ লাগে যে এটা কি করছি আমি, এটা কি উচিত হচ্ছে আমার। ওকে এইসব জিনিসগুলো এদের চলে, এবং এরা বলতে চায় যে এরা কখনো এক্সপ্রেস করে উঠতে পারবে না তাদের ফিলিংসটা তোমার কাছে। এটা একটা কমপ্লিকেটেড মানে সিচুয়েশন, মানে এই সিচুয়েশনটাকে কী করে এক্সপ্রেস করবে। বাট তোমার যে ছবি রয়েছে সেই ছবিটাই এদেরকে আশা দেয়, হোপ দেয়, এবং তোমরা খুব বিউটিফুল। ওকে, সেটাও তারা বলতে চায়। এদের এই সময় প্রচুর বার্ডেন রয়েছে, ব্যাগেজ রয়েছে, এত বেশি ঝামেলার মধ্যে এরা রয়েছে, কিছু করার নেই, বাট তোমাকে এরা ছাড়তে পারবে না। ওকে, তোমার এদেরকে মনে হতে পারে যে তারা সেমলেস, তারা ভুলভাল কিছু করছে, মানে ভুলভাল কিছু করছে বলতে কি, যে ভুলভাবে ম্যানিফেস্ট করছে অন্য একজন পার্সনের লাইফে সমস্যা ক্রিয়েট করছে, মানে সমস্যা বলতে কি, তাদের পার্সন রয়েছে তারপরেও তোমার প্রতি ইন্টারেস্টেড হচ্ছে, সেটা কোনো রকমভাবে ভালো না। এদিকে হয়তো এরা বিভিন্ন রকম ফেসবুকে বা বিভিন্ন জায়গায় এরকম টাইপের পোস্ট করে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা এরকম টাইপের, যাদের একাধিক যে বিয়ে রয়েছে তাদেরকে নিয়ে মক করে, এই করে, সব করে, ঠিক আছে, কিন্তু যাই করে নিক না কেন, তারা হয়তো সেই জিনিসটা ওপেনলি করছে না, তারা সেই জিনিসটা করছে না, বা অন্য কারোর সাথে কী করছে সেটা আলাদা কথা, তোমার সাথে সেটা ওপেনলি করছে না, কিন্তু মনের মধ্যে তারা তো একটা এক্সট্রা ম্যারিটাল মানে লাইফ কাটাচ্ছে। ওকে সেরকমই একটা ব্যাপার, মানে হৃদয়ে যদি তাদের মানে দেখা যায়, হৃদয়টা একদম পুরোপুরি তোমাকে দিয়ে বসে রয়েছে, এবং এটা একটা পুরো লাভ ট্রায়াঙ্গেল তাদের হৃদয়ের মধ্যে চলছে। ওকে, মানে এখানে ট্রায়াঙ্গেল বলাটাও ভুল হবে, এদের যে পার্সন রয়েছে তাদের প্রতি এদের কোনো ফিলিংস এই সময় দাঁড়িয়ে নেই। ওকে, ইয়েস, এটা তোমাদের এক্স, একদম 100% এটা তোমাদের কোনো এক্স। ওকে, অ্যান্ড এই সময় তোমাদের সাথে কানেক্ট হতে গেলে কোনোরকমভাবে অ্যাপয়েন্টমেন্ট চাই, এরকম একটা ব্যাপার রয়েছে, সেটাতে তারা খুব একটা বেশি পছন্দ না এদের। এবং ফার্স্ট হচ্ছে কি, যে এদের কোনোরকম চিলড্রেন রয়েছে, তো সেক্ষেত্রে তাদের মনে হয় এই জায়গাতে মুভ অন করে গেলে বেটার হবে। একসময় ভাবে যে তোমাদের যে মাদারলি নেচার রয়েছে, তোমরা যে লেভেলের ভালোবাসা দাও, সেই জায়গাতে তারা অ্যাফোর্ড করতে পারবে না তোমাদের ভালোবাসাটা, কারণ তারা তোমাকে সেই জায়গাতে সেই জিনিসটা দিতে পারবে না, এবং তোমরা যথেষ্ট কনফিডেন্ট পার্সন, তারা তোমার কাছে মানে কনফিডেন্স ল্যাক করে, স্ট্যামিনা ল্যাক করে, তাদের মনে হয় সব কিছু ল্যাক করে, নার্ভাস হয়ে যায়।
ওকে, তো এবং তাদের অনেক ডার্ক সিক্রেট রয়েছে, তোমাদের সেই ব্যাপারে কোনো ধারণাই নেই কী কী ডার্ক সিক্রেট রয়েছে। ওকে, এবং এদের যে বিয়েটাও যে হয়েছিল সেই বিয়েতেও অনেক রকমের অনেক ডার্ক সিক্রেট রয়েছে। ওকে, তো এরা এখন আশা রেখেছে, হোপ ইজ দ্য ওয়ান ওয়ার্ড। ওকে, এই সময় তাদের মুখে সবসময় আই হোপ এরকম টাইপের একটা ব্যাপার রয়েছে, সবসময় এটা হোপ রেখেছে যে কিছু না কিছু হবে। এবং তোমার যে মোরালস রয়েছে, তোমার যে ভ্যালুস রয়েছে, ওকে, সেইগুলো নিয়ে এদের খুব সমস্যা রয়েছে। এবং তোমার দিনের পর দিন মোরালস ভ্যালুস যেগুলো রয়েছে সেগুলো আরও প্রমোশন পাচ্ছে, মানে মোরালস ভ্যালুসের যে মানটা সেটা আরও বেশি প্রমোটেড হচ্ছে দিনের পর দিন, যে কারণে কোনোরকমভাবে তারা খুব অ্যাংজাইটিতে ভুগছে এই সময়। তোমরা অ্যাকুয়েরিয়াস হতে পারো বা এই পার্সেন্ট অ্যাকুয়েরিয়াস হতে পারে, তোমাদের গ্রেট ক্যারেক্টার রয়েছে এবং এরকম যে গ্রেট ক্যারেক্টার তোমার রয়েছে এবং যে লেভেলে তুমি স্পিচ দাও, যে টাইপের তোমার কথাবার্তা রয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে তারা তোমাকে এই অফারটা দেবে কী করে? এই অফার তারা হয়তো অন্য অনেককে দিয়ে দিয়েছে, আরও অনেক জায়গায় অনেক কিছু হয়েছে, সেসব আলাদা ব্যাপার, কিন্তু তোমার সামনে এই জিনিসগুলো বলবে কোন মুখে? ওকে, কোন মুখে বলবে? তারা এত বেশি এইরকম টাইপের মোরালস ভ্যালুস এইসব মেনে চলে না, তারা অনেক কিছু, অনেক ডার্ক সিক্রেট রয়েছে, অনেক কিছু করেছে, সেই নিয়ে তাদের সমস্যা নেই, ওগুলো ওদের পুরনো খেলা। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তোমার সামনে এইভাবে ইটস নট সো ইজি, মানে এটা এতটা ইজি না, মানে এই যে কথাটাও বলছি সেটা তো তাদের ভাবতে হচ্ছে, মানে ভেবে চিন্তেও অনেক রকম অনেক কিছু চলছে এদের লাইফে, এবং এরা লোনলি ফিল করছে, এরা মানে অ্যালোন না, লোনলি ফিল করছে, এরা তোমাকে চাই, তোমরা খুব বিউটিফুল, ইনসাইটফুল। ওকে, মানে কখন যে এরা লোনলি হয়ে গেছে সেটা এরা জানে না। আর তুমি তো মানে এজ হচ্ছে একদম সেই ফাইন ওয়াইনের মতো, মানে যত তোমার বয়স বাড়ছে যেন সৌন্দর্য আরও বাড়ছে এবং তোমরাই মাস্টারপিস, এরা বলতে চায়। এবং তোমাদের ভয়েসটা এরা ভুলতে পারবে না। ওকে, তোমাদের ভয়েসের মধ্যে নাকি কিছু কোনো রকম পরিবর্তন হয়নি, পূর্বে যে ভয়েস ছিল তোমাদের, এদের কাছে হয়তো কোনো ভয়েস ক্লিপ থাকতে পারে বা কিছু থাকতে পারে, তো সেই জিনিসটা এখনও রয়েছে, মানে এভারগ্রিন, তুমি এভারগ্রিন এখনও পর্যন্ত। এবং তোমাদের যে এমপ্যাথেটিক যে নেচার রয়েছে সেটা এখনও পর্যন্ত তারা তোমাদের মধ্যে দেখতে পায়। তো কী পরিবর্তন হয়েছে? কিছুই পরিবর্তন হয়নি, তারা চায় তুমি তোমাদের টেক কেয়ার করো ভালোভাবে, তোমরা ওভারওয়ার্ক করছো। তাদের মনে হয় তোমরা ক্যান্সার সানমুন রাইজিং হতে পারো, বা এই পার্সেন্টটা ক্যান্সার সানমুন রাইজিং হতে পারে। ওকে, তোমরা কোনো ট্যারো রিডার হতে পারো অনেকে। ওকে, এবং তোমরা ইটার্নাল, তোমরাই অ্যাকচুয়ালি ইটার্নাল। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে এরকম কোনো পার্সন যে অন্যদেরকে জাজ করতে খুব ভালোবাসে, এদের মধ্যে ফায়ারই কোনো এনার্জি রয়েছে, প্রচুর ফায়ার এরা নিয়ে চলে। ওকে, এই পার্সনটা 100% দেখে তোমরা মিঙ্গেল, এবং এরাও হয়তো কোনো রকমের মিঙ্গেল বা ম্যারিড, বাট আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি তোমরা কোনো রকম মিঙ্গেল, এবং তোমরা সবসময় নিজেকে ফার্স্টে রাখো, তোমাদের নিজেকে সবসময় সবার আগে রাখো, এই জিনিসটা এরা এই সময় দেখছে। ওকে, এই পার্সনটা কোনো রকম স্মোক করে, বা তোমরা এদের সাথে কোনো রকম স্মোক করেছিলে পূর্বে। ওকে, এদের সাথে তোমাদের কোনো এজ গ্যাপ রয়েছে। ইয়েস, এভারগ্রিন, তোমরা এভারগ্রিন বিউটি। ওকে, এবং তোমরা খুব ইমোশনালি ইন্টেলিজেন্ট, মানে এরা তোমার যে তারিফ করতে বসে না, তারিফ করা শেষ হয় না এদের। ওকে, এবং এদের একটা খুব এরকম ব্যাপার রয়েছে যে তোমাদের সাথে এদের যে কানেকশানটা রয়েছে সেই কানেকশানের ব্যাপারে খুব একটা বেশি লোকে জানতো না, বা যারা যারা জানতো তাদের সাথে এই সময় অত বেশি কানেকশান তাদের নেই। তো সেই ক্ষেত্রে এদের পার্সোনাল অসুবিধা হবে না, তোমার পার্সোনাল অসুবিধা হবে না। ওকে, যদি যেটা বলছি যে এদের বারে বারে এটাই মাথায় আসছে বা তোমাদেরকে বলবে যে যদি তোমরা এদের সামনের বাড়িতে থাকো, এরম টাইপের আর কি, মানে এরাও প্লেস চেঞ্জ করবে, তোমরাও প্লেস চেঞ্জ করবে, তো একবারে সামনাসামনি মুখোমুখি গিয়ে পড়বে আর কি, এরকম একটা ব্যাপার আর কি। ওকে, মানে মানুষের শখও মন্দ না, বুঝতে পারলে? উফ, এবং তাদের এক সময় মনে হয় যে সেই সময় বিয়েটা যদি না করে সিঙ্গেল থেকে যেত, কিছু সময় অপেক্ষা করতো, তোমাদের এই সাকসেস হওয়া পর্যন্ত যদি অপেক্ষা করতো, তোমাদের এই যে কামব্যাক বা তোমাদের যে এই কী বলে রিবার্থ হয়েছে, সেই রিবার্থটার পর্যন্ত যদি তারা অপেক্ষা করতো, তাহলে একদম তোমার সাথে আর কি বিয়েটা সেরে ফেলতো, এরকম অনেকের এই সময় মনে হচ্ছে। এবং এরা এই সময় ফাইন্যান্সিয়ালি কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড তারা বুঝতে পারছে সাকসেস যদি পেতে হয় তাহলে কারেজের প্রয়োজন, যে জিনিসটা তাদের এই সময় নেই। তোমরা ফিটনেসের মধ্যে থাকতে পারো, এবং তোমরা খুব একটা ভালো এনার্জিতে এই সময় রয়েছো। তোমাদের ভয়েসটার প্রতি এরা খুব অ্যাডিক্টেড, এবং তোমাদের যে স্মেল রয়েছে, তোমাদের যে কোল্ডনেস রয়েছে, মানে তোমরা এদের সাথে যদি কথা বলতে রিসেন্ট পাস্টে কোনো কথা হয়ে থাকে বা কিছু, সেই জায়গাতে যদি কথা বলা পুরোপুরি স্টপ করে দিয়েছো কোনোভাবে, তো সেই কোল্ডনেসের মধ্যেও একটা আলাদা স্মেল রয়েছে, মানে আলাদা একটা সৌন্দর্য রয়েছে, একটা আলাদা মাধুর্য রয়েছে, মানে তোমার কোনো কিছুটাই বেকার না।
ওকে, এবং মানুষজন তোমাকে বেশি ভালোবাসে সেই জিনিসটা এই সময় বুঝতে পারছে এরা। যদি তোমাদের একই রকম কোনো ফিল্ড থাকে ক্রিয়েটিভিটির, তো সেক্ষেত্রে তোমাকে মানুষ বেশি পছন্দ করে, সেই জিনিসটা এই সময় তারা দেখছে। তো মানে কোল্ডনেসের মধ্যেও একটা মানে পজিটিভিটি রয়েছে, মানে একটা যে দূরত্ব রয়েছে তোমার আর তাদের মাঝখানে, যদি তোমরা কোনো রকম কথাবার্তা বলা বন্ধ করে দাও, রিপ্লাই করা বন্ধ করে দাও, কিছু বন্ধ করে দাও, তো সেক্ষেত্রেও তাদের মনে হয় যে তার মধ্যেও যেন অনেক কথা চলছে, তার মধ্যেও যেন অনেক কিছু এগিয়ে যাচ্ছে, যেন একটা অজানা শক্তি রয়েছে, একটা অজানা আনন্দ রয়েছে তোমার কথা ভাবার মধ্যেই, তোমাকে ফিল করার মধ্যেই। মানে কিছু বলার নেই। কারা দেখছো তোমরা, মানে একটা অন্য রকমের ফিলিংস রয়েছে এই পার্সনটা এই সময়, মানে সেটা বলে বোঝানো যাচ্ছে না। মানে এরা পুরোপুরি তোমাতেই মগ্ন। ওকে, এরা জানে না যে এটা কতদিন এইভাবে চলবে। ওকে, এবং এই সময় হতে পারে কিছু কিছু পার্সন রয়েছে তোমাদের আশেপাশের, এই সময় তোমরা যেখানে রয়েছো, যাদের বক্তব্য রয়েছে কোনোরকমভাবে কিছু মাসিমা কাকিমাদের যে তোমরা সবার উপর তন্ত্রমন্ত্র করে রেখেছো, যে কারণে সবার এই অবস্থা। এটা তো সম্ভব না যে মানুষের মন, ওকে, কারোর মনে এরকমভাবে তন্ত্রমন্ত্র করা যায় না। এটা তো আর ফিজিক্যাল ব্যাপার না যে হ্যাঁ বাবা ফিজিক্যাল নিড বাড়িয়ে দিল বা কিছু হয়ে গেল। মনে ভালোবাসা, ভালোবাসা এমন জিনিস, অমূল্য জিনিস, ভালোবাসা লোকে চেয়েও পায় না, মাথা কুটেও পায় না। ওকে, তো এখানে যখন পিওর লাভের ব্যাপার আসে, এটা ভালোবাসা, ভালোবাসাটা তো হয় না যখন সেটা সত্যতা থাকে, ভালোবাসার মধ্যে একটা মানে কি বলে নির্ভেজাল জিনিস থাকে, তখনই মানুষ সেই ভালোবাসার প্রতি আকৃষ্ট হয় বা সেই পার্সনটার প্রতি আকৃষ্ট হয় বা তাকে ভালোবাসতে চায়। তো সেই রকম টাইপের ভালোবাসা তার ভেতরে প্রডিউস হতে হবে এবং সেটার জন্য তাকে একটা ভালো মানুষ হতে হবে ফার্স্ট। তো এরা বুঝবে না, এদের বলে লাভ নেই। তো এগুলো তন্ত্রমন্ত্রের ঊর্ধ্বের জিনিস, এগুলো তন্ত্রমন্ত্র দিয়ে এইসব জিনিস তৈরি করা যায় না নিজের ভেতরে। ওকে, কেউ কোনো পার্সনকে ভালোবাসছে সেটা অন্য এনার্জি, ওই ফিজিক্যাল অ্যাট্রাকশন, ফিজিক্যালি ইনভলভমেন্ট, ওগুলো ব্যাপার আলাদা। ওগুলো তো যে কেউ তন্ত্রমন্ত্রের দ্বারা অনেক কিছু করে নিতে পারে, ওগুলো বেশি দিন টেকেও না, ওগুলো আবার চলেও যায়। ওকে, একটা মানুষের সৌন্দর্য আছে কি নেই, সে পার্সনটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে কি নেই, সেটা ম্যাটার করছে না। এদের এই সময় যে সকল পার্সনরা তোমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে, তাদের এই সময় এমনই একটা ব্যাপার রয়েছে যে তোমাদের যে এনার্জিটা রয়েছে, তোমাদের যে অরা রয়েছে, তোমরা যেরকম টাইপের পার্সন, সেই জিনিসটাই অ্যাকচুয়ালি তাদেরকে এই সময় আকৃষ্ট করছে, সেই জিনিসটাই অ্যাকচুয়ালি তোমাদের দিকে তাদেরকে টানছে। ব্যাপারটা এটা নয় যে তুমি আজ কী সিচুয়েশনে রয়েছো, কী জায়গায় রয়েছো, ব্যাপারটা হচ্ছে তোমাদের যে গ্রেট ক্যারেক্টার, তোমাদের পার্সোনালিটি, তোমাদের এভরিথিং, তুমি যেভাবে নিজেকে মানে একসাথে আর কি গুছিয়ে রেখেছো, সেই জিনিসটাই এই সময় কিন্তু অ্যাট্রাক্ট করছে। আজ তোমার কি আছে না আছে সেটা ম্যাটার করছে না, কাল তোমার কি থাকবে সেটাও ম্যাটার করছে না, সব সময় একই রকম সব কিছু থাকবে না, কিন্তু যেটা থাকবে সেটা তোমার ভালোবাসা, যেটা তুমি মানুষজনকে দিয়েছো সেটাই কিন্তু তোমরা ফেরত পাচ্ছ এই সময়, এবং আবারও পেতে চলেছো। মানে থ্রু আউট দ্য ইয়ার তোমরা পেতে চলেছো, থ্রু আউট ইয়োর লাইফ, তোমরা তোমাদের যে বাকি যে জীবন রয়েছে তাতে তোমরা এই ভালোবাসাই ফেরত পাবে, কারণ তুমি যেরকম জিনিস দেবে সেরকমই ব্যাকে আসবে। ওকে, এবার সেটাকে কে কীভাবে নর্মালাইজ করবে, কে কীভাবে বাজে মন্তব্য করবে, সেটা দিয়ে তোমাদের কিন্তু ধ্যান দেওয়ার প্রয়োজন নেই, সেটা নিয়ে তোমাদের ভাবারও প্রয়োজন নেই। ওকে, এবং তোমরা ভালোবাসা পাবে কি না বা কে ভালোবাসছে কে ভালোবাসা বন্ধ করেছে সেটা নিয়ে তোমাদেরও মাথা ব্যথা থাকার দরকার নেই, কারণ তোমরা যখন দিয়ে গেছো কোনো পার্সনকে, তোমরা কোনোদিন অভাব ফিল করবে না। দেখবে যে সকল পার্সনটা খাইয়ে যায় না জীবনে, থ্রু আউট দ্য লাইফ, মানে তাদের পুরো জীবনে তারা খাইয়ে গেছে সব পার্সনদেরকে, গরিব দুঃখী সবাইকে মন খুলে খাইয়েছে, তারা লাস্ট বয়স পর্যন্ত রাজার মতো খেয়ে মরে, এটা আমার নিজের চোখে দেখা। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে তুমি যখন নিঃস্বার্থভাবে কিছু করে যাবে, যে জায়গাতে করবে, যে ফিল্ডে করবে, যে জিনিসটা তুমি দেবে, সেই জিনিসটা তুমি ব্যাকে পাবে মরা পর্যন্ত। তো সেটা হচ্ছে মানে আসল ব্যাপার। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।